ভাইরে আমরা যারা রাইড শেয়ার করি আমাদের মধ্যে কিছু বান্দা আছে, কিছু আল্লাহর বান্দা আছে, এরা হচ্ছে এলাকার পাতি নেতা, খাতি নেতা, এলাকার নেতা, ডন, এরপরে সন্ত্রাস, চাঁদাবাজ, নাকি মাতবর, নাকি চেয়ারম্যান, নাকি এলাকার এমপি, নাকি মন্ত্রী, ভাই বুঝি না। এরা মাঝে মাঝে কিছু স্থানে গেলে বা কিছু কিছু বাইকাররা যেখান থেকে যাত্রী নেয় ওইখানে গেলে এরা দেখা যায় যে মাঝে মাঝে এলাকার দাপট দেখায়, এলাকার নেতা, বড় ভাই, হ্যাঁ, শালার করি হালার রাইট শেয়ার, আবার এটার মধ্যে নেতা খেতাগিরি অভাব নাই ভাই। বিভিন্ন স্থানে গেলে এরকম ভাই। এই যে যদিও এই জায়গায় ওরকম নেতা খেতা নাই, এটা হচ্ছে আপনার আপনার গুলশান 2 যাওয়ার আগে আপনার নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে সামনে জানেন, এটা হচ্ছে আমেরিকান এম্বাসির মানে পার হয়ে এম্বাসির সাথেই, এখান থেকে মানে গুলশান নতুন বাজার থেকে যে আমরা গুলশানে হাতের ডানে বামে ঢুকি, বামের রাস্তাটা মোড়ে এখান থেকে যারা রাইড শেয়ার করে তারা জানেন যে এখান থেকে আমরা যাত্রী নেই। আর এখান থেকে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে আপনার গুলশান বনানী। আর লং ট্রিপ খুব একটা এখান থেকে হয় না, খুবই কম পাওয়া যায়, বাট মাঝে মাঝে হয়। এখন এই যে নেতা খেতার গো জ্বালা যন্ত্রণা ভাই, রাইড শেয়ার করাটা হচ্ছে একটা মহাপাপ হয়ে গেছে। আমি এখানে এসে দাঁড়াইছি, দেখেন কি সুন্দর, এখানে আমার সামনে 2টা গাড়ি, যেহেতু ডাবল করে রাখছে, আমার সামনে 2টা গাড়ি এবং আমার পাশে একটা গাড়ি, এই দুইটা গাড়ি আমি দাঁড়াইয়াছিলাম। এখন কিছুক্ষণ পরে দেখেন এই যে এক লাল গেঞ্জিওয়ালা বড় ভাই, এলাকার বড় ভাই আইছে, দেখেন ট্যাং মাইরা আমার সামনে এসে খাড়াইয়া উপরে নিচে ডাইনে বামে তাকায় যাত্রী খুঁজে। আরে ভাই, তুমি যে আমার সামনে এসে দাঁড়াইছো, আমি এখানে কার বিএএল সিটতে দাঁড়াইছি বলেন তো? আমি এখানে কার বিএএল মানে সিটতে দাঁড়াইছি এই জায়গায়? আমি এটা বলতে পারেন আমারে? এই যে আপনারা কিছু কিছু রাইডার মানে একজনের সামনে এসে ট্যাং মাইরা খাড়াইয়া থাকেন, ট্যাং মাইরা এসে করতে এসে দাঁড়ান, মানে বিশাল বড় একটা কিছু। আপনি এটা কোন ধরনের সিস্টেম বা এটা কী ধরনের সিস্টেম? আপনার মাথায় কি গিলু নাই? আপনার মাথায় কি মগজ নাই? আপনার মাথায় কি কাজ করে না? আপনার ব্রেনে কি কাজ করে না? হ্যাঁ, আপনি যাত্রী নেবেন, ঠিক আছে, আপনি আমার সিরিয়ালে দাঁড়ান, আপনি আমার পিছনে দাঁড়ান, আপনি আমার সামনে দিয়ে আইসা দাঁড়াইলেন, এরপর দেখেন লাল গেঞ্জিওয়ালার পিছন দিয়ে আইসা আবার আরেকটা আমার বাম পাশে এসে দাঁড়াইলো। এখন এই যে ভাই দেখেন, আমার সামনে 2টা গাড়ি, আমার ডানে গাড়ি, আমার বামে গাড়ি, তাহলে আমি যাত্রী নেব করতে? আমি যাত্রীটা এখান থেকে করতে নেবো বা যাত্রী আমার কাছে আইব বলেন? আমি যদি সারাদিন এনে খাড়াইয়ে থাই, সারাদিনে এনে যদি খাড়াই থাই, এখান থেকে যাত্রী আইব আমার? আইব না। এখন আমার কথা হচ্ছে খালি দেখতে থাকেন, এই যে সামনে আরে এক বড় ভাই অ্যাবজার্ট ভার্সন 3 লয়ে আইছে, ওরে বাবা রে বাবা, মানে আরও আইসে খাড়াই উল্টা, সামনে দিয়ে উল্টা খাড়াইয়া ট্যাং মেরা হেও যাত্রী খোঁজে। মানে কি কম ভাই, কোন জগতে বসবাস করি? না কোনো ডিসিপ্লিন, না কোনো মানে কোনো কিছু আছে। আমরা যে রাইড শেয়ার করি না, অনেক রিক্সাওয়ালারা আম করে মানে মনে করেন যে কটু কথা বলে, ওরা পারতে বলে না ভাই। এই যে কিছু ভদ্র মানুষ, এই ভদ্র মানুষদের জন্য রাইড শেয়ারের দুর্নাম হয়। এই ভদ্র মানুষদের জন্য, যারা ভদ্রভাবে রাইড শেয়ার করে, যারা ভদ্রভাবে গাড়ি চালায়, তাদের জন্য তাদেরও হচ্ছে দুর্নামের শিকার হইতে হয়, শুধুমাত্র এই যে ভদ্র মানুষদের জন্য। এখন এবার চিন্তা করেন, আমি সবার আগে এসে দাঁড়াইলাম সিরিয়ালে, সুন্দরভাবে ভদ্রভাবে দাঁড়াইলাম, আর মনে হচ্ছে এখন আমি অভদ্র এখানে। মানে ওদের মানে কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে যে আমি অভদ্র, আমি ভিন্ন গ্রহ থেকে আসছি, আমার এখানে দাঁড়ানোটা উচিত হয় নাই। কী বলবো ভাই, এদের জ্বালা যন্ত্রণায় মাঝে মাঝে ইচ্ছা করে মানে কি কমু ভাই। চলি 2 চাকার উপরে, মনে করেন যে ভাব দেয় মনে হয় যে ওই ঢাকা শহরের কিছু একটা তেনাসেরা পার্টি। হ্যাঁ, কী কমু ভাই বলেন, আপনারাই বলেন ভাই। দেখেন অবস্থা, আপনারা ভিডিওটা শুরুর থেকে দেখছেন না? শুরুর থেকে যদি দেখেন তাইলে হচ্ছে বুঝতে পারবেন। দাঁড়াইলাম আমি একা, আমার সামনে দিয়ে আয়া চারপাশে কইতে না পারি কিছু, কইতে না পারি কিছু সইতে।